নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি গ্রিন চিলি চিকেন। চিলি চিকেন তো আমরা সবাই খেয়েছি। এই রকম গ্রিন চিলি চিকেন আপনারা কি খেয়েছেন? না খেলে একবার অবশ্যই ট্রাই করবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন কিউব আকারে কেটে নিয়েছি রসুন, ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর নিয়েছি পালং শাক। প্রথমে গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে চিকেনটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। দেখুন সমস্ত চিকেন ভালো করে মাখা হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি আদা আর 4 থেকে 5 কোয়া রসুন। দেব 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দেব 1 মুঠো পালং শাক আর দেব 1 মুঠো ধনেপাতা। মশলার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনে অর্ধেকের বেশি পেস্ট দিয়ে দেব। এই গ্রিন পেস্টটা দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য ছোট বাটির অর্ধেক বাটি ময়দা, আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুটেরও ব্যবহার করতে পারেন। দেব স্বাদ মতন লবণ। আজকের আমার রেসিপি গ্রিন চিলি চিকেন। যদি ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত উপকরণ ভালো করে আরও একবার মাখিয়ে নিতে হবে। এবার পকোড়াগুলো ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার চামচের সাহায্যে একটা করে পকোড়া নেব আর তেলে দিয়ে দেব। খেয়াল রাখবেন খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু এই গ্রিন ভাবটা থাকবে না, দেখতেও ভালো লাগবে না। দেখুন আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়েই পকোড়াটা ভেজে নিতে হবে।
দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজবো না। এইভাবে আমি সমস্ত পকোড়া ভেজে নেব। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। আমি অবশিষ্ট তেলে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে রসুন কুচি, দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব 2 চামচের মতন চিলি সস। আমি পালং শাক আর ধনেপাতা বাটাটা রেখে দিয়েছিলাম, ওই বাটাটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব এবার ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। পকোড়া দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার মিক্সি ধোয়া খানিকটা জল দিয়ে দিলাম। আজকের আমার রেসিপি সম্পূর্ণ শেষের পথে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আজকের রেসিপি গ্রিন চিলি চিকেন। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। এই গ্রিন চিলি চিকেন রুটি, পরোটা আর যে কোনো রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।